আজকে দেখাবো চুলায় গ্যাস না থাকলে কলার মোচার সাথে সাথে কিভাবে আরও 50টারও বেশি রান্না করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। কলার মোচা রান্না করার জন্য আমি নিয়েছি একটা মোচা। মোচার ভিতরের ফুলগুলো আমি এভাবে ছিঁড়ে নেব। তারপর প্লাস্টিকের মতো যে আবরণটা আছে ওটা ফেলে দিচ্ছি। আর সব থেকে লম্বা যে কাঠির মতো আছে শক্ত, সেটা আমি ফেলে দেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখাচ্ছি। দেখুন, প্রথমে প্লাস্টিকের মতো আবরণটা ফেলে দিচ্ছি, এরপর সব থেকে লম্বা যে ডাঁটাটা আছে সেটা ফেলে দেব। তারপর সব কিছুই আমি ভালোভাবে কুচিয়ে কেটে নেব। কাটানোর প্রসেসটা আমি আর দেখালাম না, কেটে আমি 1-2 বার ধুয়ে নিয়েছি। এখন রাইস কুকারে আমি কাটা কলার মোচাগুলো দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর সামান্য জল দিয়ে আমি ভাপ দিয়ে নেব 10-12 মিনিটের মতো। যেহেতু আমি এটাকে প্রেশার কুক করছি না, জাস্ট ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন, একটা রান্নার প্রসেস জানলেই কিন্তু 1000টা রান্না করা যায়। আমি যেভাবে ভাজা করছি সেভাবে যদি আপনি কোনো কিছু ভাজা করতে চান তাহলে এভাবে করবেন। আর যদি আপনি মাংস রান্না করতে চান তাহলে সব কিছু একসাথে মেখে তারপর বসিয়ে দিলে সবচেয়ে বেশি সুবিধার হবে। এখন 3টে আলু আমি এইভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা যখন 70-80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ডালের বড়ি। ডালের বড়িটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু খেতে চান সেই অনুপাতে দেবেন। এখন ডালের বড়ি সহ আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন আলুটা প্রায় 95%-এর মতো সেদ্ধ হয়ে যায়, আর বড়িগুলো ভালো লাল করে ভাজা হয় যাতে এই বড়ির আষ্টে গন্ধটা না করে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 2-3টে শুকনো মরিচ, আর দেব পাঁচফোড়ন। আমি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ পাঁচফোড়নের ঘ্রাণটা কলার মোচাটাকে আরও বেশি লোভনীয় করে তুলবে। কলার মোচাগুলো দিয়েও আমি 2-3 মিনিট ভেজে নেব। দেখুন, আমি যখন রাইস কুকারে রান্না করছি সেহেতু তলায় বেশি লেগে যাবে, তাই অবশ্যই বারবার হাতা দিয়ে নাড়াতে থাকবেন। এখন দিচ্ছি চনার ডাল 50 গ্রামের মতো। এই ডালটা আমি প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে এতটা সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এখন ডালগুলো দিয়েও আমি প্রায় 9-10 মিনিট ভেজে নেব। অনেকে রাইস কুকারে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়, তো আমারটা তো কন্ট্রোল করা যায়, আমি লো আছে সব কিছু করছি। যদি আপনাদের টেম্পারেচার একটাই থাকে সেহেতু বারবার হাতল দিয়ে নাড়াতে থাকবেন, তাহলে আর তলায় লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 মুঠো নারকেল কুড়ানো আর 2 চা চামচের মতো আদা বাটা। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই আর পেঁয়াজ আর রসুনটা দেব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1 চা চামচের থেকে বেশি দিয়েছি। এবার সব কিছুই আমি প্রায় 7-9 মিনিটের মতো ভেজে নেব। সামান্য জল দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। প্রথমে অল্প করে দিবেন, পরে যদি লাগে আর একটু অল্প দিবেন। তবে একসাথে সব জল দিয়ে দিলে মোচা আর খেতে ভালো লাগবে না, কারণ মোচাটা সবার শেষে কিন্তু আমরা একদম শুকনো করেই নেব। যেহেতু এখন মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কলার মোচা রান্না করতে তো আমার প্রায় 30-35 মিনিটের মতো সময় লেগেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1 টেবিল চামচের মতো ঘি। এই জিনিসগুলো কিন্তু একদমই অপশনাল না, অবশ্যই দিবেন, তাহলে দেখবেন মোচা খেতে অসাধারণ হয়েছে। মোচাটা আমি যেভাবে কষিয়ে কষিয়ে রান্না করলাম সেভাবে আপনারা যে কোনো তরকারি বা যে কোনো ডিশ রান্না করতে পারবেন। এই সামান্য সামান্য টিপসগুলো যদি আমরা আমাদের নিত্যদিনের লাইফে অ্যাপ্লাই করি তাহলে দেখবেন সব সমস্যারই সমাধান রয়েছে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা অবশ্যই অবশ্যই অ্যাড করবেন, তাহলে দেখবেন খেতে একদম দুর্দান্ত হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
মনে হচ্ছে আমি এটা রাইস কুকারে করেছি। এত সুন্দর ঝুরঝুরে মোচার ঘন্ট। আপনারাও বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো।